আল্লাহর যে বান্দা মসজিদে আসলো, মসজিদে আসার জন্য তার নিয়ত একটাই, মসজিদে আসার পথে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, শুধুই এই নিয়তে মসজিদে আসে যে মসজিদে যা কিছু শিখবো অথবা শেখাবো, মসজিদের দ্বীনি কথা শুনবো শোনাবো, এই একটা নিয়তে যদি আসে, আল্লাহকে পাওয়ার জন্য শুনবো, আল্লাহকে পাওয়ার জন্যই শুনে সে আমলটা করব। আল্লাহর নবী বলেন এই এতটুকু নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من تطهر من بيته ثم أتى إلى صلاة مكتوبة كان له كأجر حاج تاما حجته أو كما قال رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم. محبت নিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে উলাতে অসংখ্য অগণিত শুকর, যিনি তার দয়া ও মায়ায় প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে জড়িয়ে রেখে তার ঘরে এসে মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, পৃথিবীর বুকে এমন কোনো মুসলিম মুমিন নেই যার অন্তরে মক্কা শরীফে অবস্থিত কালো গিলাফওয়ালা ঘরের মোহাব্বত ভালোবাসা নেই, যার অন্তরে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ভেতরে সবুজ গম্বুজের নিচে, সেই সবুজ গম্বুজের নিচে শোয়া প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মোহাব্বত নেই। পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মুসলমান আছে, যত মুমিন আছে, সবার দিলেই সবুজ গম্বুজ এবং মক্কাতুল মুআজ্জমাতে অবস্থিত কালো গিলাফওয়ালা ঘরের মোহাব্বত অনেক বেশি, ঠিক কিনা? এজন্যই প্রতিটি মানুষের হৃদয়ে এই একটা জিনিস খুব বেশি লালন করে, সকলের দিলের স্বপ্ন আশা, হায় কখন গিয়ে কালো গিলাফওয়ালা ঘরকে জড়িয়ে ধরব,
কখন যাব সেই কালো গিলাফওয়ালা ঘরকে দেখার জন্য, কখন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শোয়া প্রিয় মানুষকে সরাসরি গিয়ে সালাম করব। সবার দিলেরই এক লালন, এক স্বপ্ন। এই স্বপ্ন, এই লালন সকলের পূরণ হয় না। কাউ তো আল্লাহ রব্বুল আলামিন এই স্বপ্ন পূরণ করার সুযোগ দেন, সে তার এই স্বপ্ন পূরণ করে মক্কা শরীফের কালো গিলাফওয়ালা ঘরকে দেখে স্বপ্ন লালন পূরণ করে, সবুজ গম্বুজ দেখে তার এই আশা পূরণ করে। আবার কেউ আছে এই স্বপ্ন দেখতে দেখতে একদিন এই পৃথিবী থেকে পরজগতের যাত্রী হয়ে যায়, ঠিক কিনা? মুহতারাম মুসল্লিয়ান, এজন্য এখন হজের মাস, জিলহজ মাস শেষ হয়ে হজ আল্লাহর ঘরের মেহমানরা, যাদেরকে আল্লাহ এই স্বপ্ন পূরণের সুযোগ দিয়েছেন, তারা হজ করে, উমরা করে বিশাল বিশাল সওয়াব তাদের আমলনামায় জমা করে আবার দেশ বিদেশে প্রত্যেকেই যার যার দেশে ফিরে যাচ্ছে, ফিরে যাবেন। তো তাদের তো সেই স্বপ্ন পূরণ হলো, তারা অনেক সওয়াব অর্জন করলেন। কিন্তু আমরা যারা, আমাদের দিলে শুধু লালন, শুধু আশা, শুধু স্বপ্ন, কিন্তু সেই আশা পূরণ করার মাধ্যমে সওয়াব অর্জন করতে পারি নাই, এতটুকুর মধ্যেই কি ক্ষান্ত থাকবে? না, এমন কোনো কিছু আমল আছে যে যদিও সেখানে গিয়ে সরাসরি কালো গেলাফওয়ালা ঘরকে দেখে হৃদয়ের সেই বেকুলতা, অস্থিরতা, সেই এক মহা আশা পূরণ নাও করতে পারি, তারপরও এমন কিছু আমল আছে কিনা যে আমলগুলো করলে আমরাও তাদের মতো হজ ও উমরার সওয়াব পাব। আল্লাহ তো বখিল নন, আল্লাহ তো বেইনসাফ নন যে তার কিছু বান্দা অর্থ সম্পদ ব্যয় করে সেখানে গিয়ে হজ উমরার বিশাল বিশাল সওয়াব তাদের আমলনামায় জমা করে নিয়ে আসবে, আর অসহায় আল্লাহর বান্দারা শুধু আশাই করবে, শুধু স্বপ্নই লালন করবে, এর মধ্য দিয়ে পরজগতের যাত্রী হয়ে যাবে, তাদের আমলনামায় হজ উমরার সওয়াব যোগ হবে না। এটা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাহ পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এমন বহু আমলের কথা জানিয়েছেন, আমরা যদিও সেখান পর্যন্ত না পৌঁছতে পারি, তারপরেও সেই আমলগুলো যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সামনে পেশ করে, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সেই হজ, কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক এক করে আমরা সেই আমলগুলো শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর সে আমলগুলোর ইশরাকের নামাজ পড়া। কিসের নামাজ ভাই? আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আমলের ফজিলত জানা থাকলে আরও বেশি আগ্রহের সাথে পড়বেন। ইশরাক, আওয়াবিন, চাষ, জওয়াল সহ যত আমল, নফল আমলগুলো আছে, এগুলোর মাধ্যমে বান্দা ধীরে ধীরে তার পরজগতের উন্নতি করতে পারে। সবচেয়ে বড় কথা হলো এগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে তার সুসম্পর্ক, ঘনিষ্ঠতা বাড়ে। আল্লাহ তাকে বেশি বেশি, ফরজ তো আল্লাহর দায়িত্ব দেওয়া, আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, পড়তেই হবে, পড়লো, দায়িত্ব পালন হলো। কিন্তু তার নিজের পক্ষ থেকে কিছু নেক আমল, কিছু নফল যদি সে করে, তাহলে বান্দার প্রতি আল্লাহর নেক নজর, আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি, আল্লাহর মায়ার দৃষ্টি আরও বেশি বাড়ে। এজন্য নফল আমলগুলো করা, যখন যেটা সুযোগ হয় ওই সুযোগগুলো কাজে লাগানো। তো বলছিলাম, হজ ও উমরার সওয়াব পাওয়ার অন্যতম আমলের নাম হলো ইশরাকের নামাজ পড়া। কিসের নামাজ? সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর যেই নামাজ পড়া হয়, এটাকে ইশরাকের নামাজ বলা হয়। বলা, আল্লাহ আমি আপনার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি, এই নিয়ত করে আল্লাহু আকবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ পড়ার ফলে
আল্লাহ তাকে কবুল হজ এবং কবুল উমরার সওয়াব তার আমলনামায় দান করবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর জায়গায় বসে, এখানে মুহাদ্দিসিন কেরামের কথা আছে, কেউ যদি কোনো জরুরি দিনই কোনো কাজে জায়গায় বসে আমল করতে সম্ভব না হয়, তাহলে তার জন্য সুযোগ আছে, ওইখান থেকে উঠে দিনই কোনো পড়াশোনা করবে, দিনই মোতালা করবে, দিনই কোনো কাজে অন্য জায়গায় যাবে, তাহলে এই শর্ত তার জন্য সমস্যা নাই। তো হাদিসে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আপন জায়গায় বসে বসে যিকরুল্লাহর আমল করবে, তাসবিহাতের আমল করবে, মাসনুন দোয়াগুলোর আমল করবে, আযকারের আমল করে এক পর্যায়ে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الغداة في جماعة ثم جلس يذكر الله عز وجل حتى تطلع الشمس ثم قام فركع ركعتين انقلب بأجر حجة وعمرة। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, জামাতের সাথে পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত একটু জিকরুল্লাহর আমল করলো, জিকির আজকার করতে করতে এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর তারপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিল ও জান থেকে মালিককে খুশি করে যখন 2 রাকাত নামাজ পড়া শেষ করলো, আল্লাহর হাবিব বলেন, শুধু নামাজের সওয়াবই সে পাবে না, বরং ইনকালাবা বিআজরি হাজ্জিন ওয়া উমরাতিন, একটা হজ একটা উমরার সওয়াব নিয়েছে তার বাড়িতে ফিরে যাবে। 1 নম্বর আমল হলো ভাই কি? ইশরাকের নামাজ পড়া। তাহলে কি লাভ আমার? একটা ফরজ হজ করলে এত লক্ষ লক্ষ টাকা, 6-7 লাখ টাকা খরচ করে কষ্ট করে আল্লাহর ঘরে গিয়ে মিনা আরাফা মুজদালিফার কষ্টগুলো বরদাস্ত করে তারপরে সব টাকা কামানো যায়। আর আমি শুধুমাত্র আধা ঘন্টা নামাজের পরে বসে নামাজটা পড়ে এরপরে চলে যাব বাসা বাড়িতে, জিকির আজকার করে দোয়া করে শেষ 2 রাকাত নামাজ হলো, তো আমার আমলনামায় হজ এর সওয়াব লেখা হবে, উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর আমল হলো, আল্লাহর ঘর মসজিদে আসি আমরা ফরজ নামাজ পড়ার জন্য, এখানে এসেছি জুমুআ পড়ার জন্য, মাশাআল্লাহ ভালো। কিন্তু এখানে আমরা যে কাজটা করি, আমরা এসে মসজিদে ওযু করি। কারো যদি বাসা বাড়িতে ব্যবস্থা না থাকে বা সংকট থাকে, মানুষ বেশি, সময় স্বল্প, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি তার বাসায় তার বাড়িতে উযু করে, উযু করার পর মসজিদের দিকে রওনা হয়, বাসায় উযু করলো, উযু করে এরপরে মসজিদে আসছে, মসজিদে আসার সময় তার নিয়ত একটাই যে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, অন্য কোনো মাসগালা নিয়ে বের হয় না। উযু করছে, বাজারে যাব, এরপরে ঘুরে গাড়ি তারপরে আবার মসজিদে আসবো, নামাজটা পড়বো, সময় না, সময় থাকুক, তার বাসার থেকে বের হওয়ার নিয়তেই হলো 1 ঘন্টা সময় আছে আজানের, 1 ঘন্টা আগে উযু করলো, নিয়ত হলো মসজিদে মূল, হ্যাঁ সেই সময় আছে এই জন্য একটা কাজ সেরে আসলো। এই শুধুই যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাসায় উযু করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে নামাজ পড়ার কারণে ফরজ ওয়াজিব যেটাই সে পড়ুক, ফরজ নামাজ, এখানে সলাতুল মাকতুবা ফরজ নামাজের কথা আছে, ফরজ নামাজ পড়ার জন্য যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু হরকতের কারণে আল্লাহ তার আমলনামায় একটা হজ, পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। এমনিতেই তো বাসায় উযু করে বাসা থেকে রওনা হয়ে মসজিদের দিকে রওনা হলে প্রতি কদমে কদমে সওয়াব লেখা হয়, এটা আরও হাদিস আছে, গুনাহ মাফ হয়, দারাজাত বুলন্দ করা হয়, উঁচু করা হয়, আল্লাহর কাছে প্রিয় পাত্রদের অন্যতম তাকে গণ্য করা হয়, এই তো আরেক সওয়াব আছেই। কিন্তু যদি কেউ ফরজ নামাজের জন্য বাসায় উযু করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ফরজ হজের সওয়াব দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة لا يريد إلا
মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম ফাজরুহু কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আল্লাহর যে বান্দা ঘর থেকে বের হলো ওযু করে, একমাত্র শুধুই তার নিয়ত হলো ফরজ নামাজ পড়বে। ফরজ নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে বাসা থেকে ওযু করে রওনা হলো। এসে মসজিদে ফরজ নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফরজ হজ এর সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার! কত সহজ না ভাই? আমল তো করি কিন্তু জানি না। এই জানার কারণে আল্লাহ রাব্বুল এই যে ফজিলত জানলাম, এতে আলহামদুলিল্লাহ আমাদের আগ্রহ বাড়বে। অনেকে দেখা যায় উজু করার সুযোগ আছে, এরপরও বাসা থেকে চলে আসেন মসজিদে। না, আপনার এই সুযোগটা কাজে লাগাবেন। এই জন্য সবাই উজু করে বাসা থেকে ধীরে ধীরে ছোট ছোট কদমে, সাহাবায়ে কেরামের আমল তো ছিল মসজিদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ফজিলত শোনার পরে যারা কাছে বাড়িওয়ালা তারা চাইছিল যে দূরে দূরে চলে যাবেন, দূর থেকে আসবেন, কদম বাড়বে। আবার যারা দূর থেকে আসতেন তারা তো খুশি যে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পাশে বাড়ি ছিল তারা এরপরে ধীরে ধীরে আসতেন এবং ছোট ছোট কদম ফেলে ফেলে আসতেন। যে সব বিশাল, এক এক পা উঠাইয়া আরেক পা রাখলেই এক এক নেকি লেখা হবে, এক এক গুনাহ মাফ হবে। মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কানা লাহু কাজরিল কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। অনেক বড় সওয়াবের কাজ এটা। 3 নাম্বার, অনেকগুলো আমল। 3 নাম্বার আমল হলো চাশতের নামাজ। চাশতের নামাজ পড়ার নিয়তে ঘর থেকে উজু করে মসজিদের দিকে আসবে। উজু করবে কোথায়? বাসায়। বাসায় উজু করে মসজিদে আসবে। আসার নিয়ত, এই আসার কষ্ট লা ইয়ানসিবু ইল্লা ইয়া, শুধুই এই একটা উদ্দেশ্যে মসজিদে এসে চাশতের নামাজ, যেটা আমরা 10টা সাড়ে 10টার দিকে পড়ি। এখানে যে শর্তটা, এটার মধ্যেও কিছু সহলত আছে। কেউ যদি মসজিদের সুযোগ না পায় তাহলে সে বাসায় যদি পড়ে সময় মতো এই নামাজটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলের সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়্যাহ ফাজরুহু কাজরিল মুতামির। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা ফজরের নামাজ, যে বান্দা ইশরাকের পরে চাশতের নামাজ পড়ার জন্য ঘর থেকে উজু করে বের হলো, ঘর থেকে উজু করে বের হওয়ার যে নিয়ত সে আসবে মসজিদে সে চাশতের নামাজ পড়বে। আসার পথে তার অন্য কোনো নিয়ত নাই, শুধুই একটা নিয়ত, আল্লাহর ঘরে যাবে আর 2 রাকাত চাশতের নামাজ পড়বে, 4 রাকাত চাশতের নামাজ পড়বে, যাই পড়ুক 2 রাকাত বা 4 রাকাত। আল্লাহর হাবিব বলেন ফাজরুহু কাজরিল মুতামির, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন উমরা করনেওয়ালার মতো উমরার সওয়াব দান করবেন। অনেক বড় সওয়াব না ভাই? 4 নম্বর আরেকটা আমল, মসজিদে আসছে, মসজিদে আসার নিয়ত হলো কিছু শিখবে, দ্বীনি ইলম শিখবে, দ্বীনি ইলম শিখাবে, ভালো কিছু শিখবে অথবা শিখাবে। এই যে আমরা এখন এসেছি, কিছু শুনবো শোনাবো, এই নিয়তেই তো আসা। হ্যাঁ, এর মধ্য দিয়ে আমাদের নিয়ত খালেস যদি হয়, শোনানেওয়ালার নিয়ত যদি শুধুই আল্লাহর জন্য হয়, মানুষের কাছে বাহবা পাওয়া নয়, শুধুই আল্লাহর কাছে বাহবা পাওয়া যদি নিয়ত হয়, শুনেওয়ালাদের নিয়ত আল্লাহকে পাওয়ার জন্য শুনে আমল করব, এই একটা লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা, হাসরের তরজমা এখানে মুহাদ্দিসিন کرام, এই এক নিয়তে যদি আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه فأجر كان له كأجر حاج تام حجته। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা মসজিদে আসলো, মসজিদে আসার জন্য তার নিয়ত একটাই, মসজিদে আসার পথে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু,
শুধুই এই নিয়তে মসজিদে আসে যে মসজিদে যা কিছু শিখবো অথবা শেখাবো, মসজিদের দ্বীনি কথা শুনবো শোনাবো, এই একটা নিয়তে যদি আসে আল্লাহকে পাওয়ার জন্য শুনবো, আল্লাহকে পাওয়ার জন্যই শুনে সে আমলটা করব। আল্লাহর নবী বলেন এই এতটুকু নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। নিয়তটা আসার পথে আগে নিয়তটাকে ঠিক করে আসা, যে আমি যাই মসজিদে কিছু আমল কথা শুনবো এবং আমল করব, কিছু আমলের কথা শোনাবো, আমল করব, এই নিয়তগুলো করে যদি আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজের সওয়াব দান করবেন। 5 নম্বর আমল, যাদের বাবা মা আছেন তাদের জন্যই আমল। আব্বা আম্মার চেহারার দিকে শফকতের দৃষ্টিতে, ভালোবাসা মহাব্বতের দৃষ্টিতে, শ্রদ্ধার নজরে খুব মায়া নিয়ে তাকানো মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে। মা নেই বাবার চেহারার দিকে তাকাও, বাবা নেই মায়ের চেহারার দিকে তাকাও। যতবার তাকাবা ততবার কবুল হজ এর সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বিশাল বড় সওয়াব না। আপনি গেলেন, মা ঘুমিয়ে আছে, সমস্যা নাই, মা মার মতো ঘুমায় থাকুক। এখানে তো বলা হয়েছে মায়ের চেহারার দিকে, মা ঘুমায় থাকুক। আপনি বলবেন যে মা তো এখন ঘুমানো, এখন যাইতেছি দূরে, তো মা ঘুমানো, মার সাথে দেখা করার তো সুযোগ নেই, ঘুম থেকে জাগাবো কীভাবে, সমস্যা নেই, মা মায়ের জায়গায় ঘুমিয়ে থাকুক। আপনি আস্তে করে মায়ের রুমে ঢুকে চেহারাটা দেখে আস্তে করে চলে আসুন, সব লেখা হয়ে যাবে। বাবা ঘুমিয়ে আছেন, চেহারাটা দেখেন, আল্লাহ হজের সওয়াব লেখা দিবেন। আচ্ছা, দৈনিক কয়বার আপনি তাকাবেন? যতবার তাকাবেন ততবার হজের সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওয়াইন নাজারা ইলাইহি ফিল ইয়াউম মিয়াতা আলফি মাররা, 1 লক্ষ বার যদি তাকাই ইয়া রাসূলুল্লাহ, কয় 1 লক্ষ বার যদি তাকাই 1 লক্ষ বার হজের সওয়াব দান করা হবে। শুধু হজের নয়, মাকবুলাতুন মাবরুরাতুন শব্দ আছে, ফরজ হজ, কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। যাদের আছে আজকে থেকে এই কপাল লালন করবেন, এই নেক আমল আর ছাড়বো না ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل ينظر إلى وجه والديه نظر رحمة إلا كتب له بها حجة مبرورة مقبولة إلا كتب له حجة مقبولة مبرورة قالوا يا رسول الله وإن نظر في اليوم 100,000 مرة قال وإن نظر আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে গোলাম, আল্লাহর যে বান্দি তার আব্বা আম্মার চেহারার দিকে শফকতের নজরে তাকায়, মহাব্বতের নজরে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, শ্রদ্ধার নজরে খুব দিল ও জান থেকে আব্বার চেহারার দিকে দেখে, আম্মার চেহারাটা দেখে খুব মহাব্বতের নজরে দেখে, আল্লাহর হাবিব বলেন দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজ এবং একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা ফিল ইয়াউমি 100,000 মাররা, দৈনিক যদি কেউ তার আব্বার চেহারার দিকে অথবা তার আম্মার চেহারার দিকে বা উভয়ের চেহারার দিকে 1 লক্ষ বার তাকায়, ক্বালা ওয়া ইন নাযারা, আল্লাহর নবী বলেন যদি দৈনিক 1 লক্ষ বারও তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমলনামায় কোনো জিনিসের, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় আমলের সওয়াব দেওয়ার মধ্যে কোনো কমতি হবে না, আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ হজের সওয়াব যোগ করে দিবেন। ও ভাই, করবো না ইনশাআল্লাহ? এখন তো আব্বা আমার কেয়ারই করে না, বউ একটা পাইলে বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়। যেই বাবা কত স্বপ্ন নিয়ে তোমাকে লালন করেছে, যেই মা কত কষ্ট করে লালন করেছে, মায়ের কথা ভুলে যায়, পরের মেয়ে পেয়ে আরেক বিষয়। এজন্য বাবা মার দিকে মহাব্বতের নজর, শুধু নজরে তাকাবেন, খেদমত করবেন না, খেদমত করলেও সওয়াব আছে। এক সাহাবী এসে বলেন, ইন্নী আস্তাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাই, ইয়া রাসূলুল্লাহ আমার অনেক মন চায় জিহাদ করতে, কিন্তু জিহাদ করার জন্য আমার সামর্থ্য নাই। জিহাদের লৌহবর্ম লাগে, পোশাক লাগে, শক্তি লাগে, কত কিছু প্রয়োজন হয়। আমি গরিব সাহাবী, আমার এই সব কিছু সরঞ্জামাদি নাই তো ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ইচ্ছা, ইন্নী আস্তাহি
দিল ও জান থেকে আমার মন চায়, ইশতেহা শব্দ উচ্চারণ, খুব মন চায় জিহাদ করি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু জিহাদ করার জন্য সক্ষমতা আমার নাই, সামর্থ্য আমার নেই। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, জিহাদ করার সামর্থ্য তোমার নেই, ঠিক আছে মানলাম। তোমার আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা দুইজনের কোনো একজন আছেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আম্মা আছেন। আল্লাহ রসুল বললেন, তাহলে আম্মার খেদমত করে, মায়ের সেবা করে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করো। এটা যদি করো, তাহলে তুমি যেই প্রশ্ন করেছ যে হজ করতে মন চায় সামর্থ্য নাই, আরে কি জিহাদ করতে মন চায় সামর্থ্য নাই, তো জিহাদের সওয়াব তো পাবাই, সাথে আরও 2টা সওয়াব যোগ করে দিই, শুনো আল্লাহর পক্ষ থেকে আরও 2টা সওয়াব হলো, জিহাদের সওয়াব পাওয়ার সাথে সাথে উমরার সওয়াব তো পাবাই, আরও বড় জিনিস যেটা হজ, ওই হজের সওয়াবটাও পেয়ে যাবা। শর্ত দিয়া দিচ্ছেন রাসূলুল্লাহ, ইন রাদিয়াত আনকা উম্মুকা, যদি তোমার মা তোমার উপর রাজি থাকেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খেদমতের করে, আল্লাহকে রাজি করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাবা মার সেবা করছো, আর এদিক দিয়ে তোমার আব্বা আম্মাও তোমার উপর সন্তুষ্ট, তাহলেই তোমার জন্য ফরজ হজ, উমরা, জিহাদ করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أشتهي الجهاد فقال يا رسول الله إني أشتهي الجهاد ولا أقدر عليه। এক সাহাবী আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মন চায় জিহাদ করি, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করার মতো সামর্থ্য আমার নাই, জিহাদ করার সক্ষমতা আমার নাই, লৌহ বর্ম পোশাক ইত্যাদি অস্ত্র সহ সব কিছুই সরঞ্জামাদি কিছুই আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার আব্বা আম্মা দুজনের কোনো একজন কি আছেন? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সে বলেন, বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উম্মি, আমার মা আছেন। এবার আল্লাহর নবী বলেন, ফাবলিল্লাহ ফি বিররিহা ফাবলিল্লাহ ফি বিররিহা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদ। তাহলে তুমি তোমার আব্বার খেদমত করো অথবা আম্মা আছে আম্মার খেদমত করো, এইটা কাজ যদি তুমি করতে পারো, ওয়াইন রাজিয়াত আনকা উম্মুকা, আর তোমার আম্মাও তোমার এই সেবার উপর, খেদমতের উপর তোমার উপর রাজি, তোমার উপর সন্তুষ্ট, তাহলে তুমি শুধু হজের সওয়াব পাবা না, শুধু জিহাদের সওয়াব পাবে এমন নয়, বরং জিহাদের সওয়াবও পাবা, উমরা করার সওয়াবও পাবা, সাথে একটা হজ করার সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় যোগ করে দিবেন। শর্ত হইল খেদমত করে মাকে সন্তুষ্ট করতে হবে। এরপর রাসূল বলেন, ফাত্তাকিল্লাহ ওয়া বিররাহা, অতএব জিহাদের সওয়াব যদি পেতে চাও, হজের সওয়াব যদি পেতে চাও, উমরার সওয়াব যদি পেতে চাও, আল্লাহকে ভয় করো আর মায়ের সেবা করো, মায়ের সেবার মাধ্যমে আল্লাহকে ভয় করো, মায়ের সেবা করে মায়ের সন্তুষ্টি অর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজের সওয়াব দান করবেন, উমরার সওয়াব দান করবেন, এবং তুমি যেটা চেয়েছ জিহাদ না করেও জিহাদের সওয়াব পাবা। সুবহান সুবহান, আল্লাহু আকবার, আল্লাহ, কত বিশাল সওয়াব না ভাই। আচ্ছা, বড় সওয়াব যেটা নিয়ত, এই ব্যাপারে অনেক হাদিস আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি দিলের মধ্যে খুব আশা, হজে যাবেন, উমরায় যাবেন, যেতে পারছেন না, এর মধ্য দিয়ে আপনার পরজগতের ডাক এসে গেছে, মৃত্যুর পরে দেখবেন আমলনামায় বহু উমরার সওয়াব, বহু হজের সওয়াব। শর্ত হলো এই দুনিয়ায় থাকা অবস্থায় হজ এবং উমরার জন্য দিলের অন্তরের অন্তঃস্থলে, দিলের গভীরে একেবারে পাকাপোক্ত নিয়ত করা, এবং সেটার জন্য সামর্থ্য অনুযায়ী যোগান ব্যবস্থা করতে থাকা, একেবারে ঐকান্তিক ইচ্ছা যাকে বলে, খুব সত্যিকার অর্থে ইচ্ছা লালন করা, আমি হজে যাবই, হজের জন্য উমরায় যাবই, এটার জন্য সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে 1 পয়সা হোক তো 1 পয়সা করে জমাও,
মাসে 10,000 টাকা বেতন কিভাবে জমাবো হুজুর? আচ্ছা 10,000 টাকা থেকে 5 পয়সা, এখন তার 5 পয়সা নেই, 1 টাকা জমাবার শক্তি নাই তার। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন বান্দার সদিচ্ছা অন্তরের গভীরে কি লালন করছে। কোনো বান্দা যখন দিল ও জান থেকে কোনো নেক আমল করার জন্য এক কদম অগ্রসর করে, পা বাড়ায়, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই আমল করার সুযোগ দেন, ওই আমলের জন্য সুযোগ সাহায্য করেন, অথবা আল্লাহ তাকে না করালেও এই আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে তার আমল নামায় যোগ করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা আল্লাহর কথা। চেষ্টা করো, গন্তব্যে পৌঁছাবো। আচ্ছা গন্তব্যে পৌঁছাবো, এটাই ব্যাখ্যা। এজন্য ইচ্ছা পূর্ণ, শতভাগ ইচ্ছা হতে হবে। বুখারীর riwayat এসছে না, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الحسنات والسيئات, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমল যত কিছু হতে পারে ভালো মন্দ সব লিখে দিয়েছেন। তুম্মা বায়্যানা যালিক, এরপর সবগুলো বিবরণ একটা একটা করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী বলেন ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহর নবী বলেন আল্লাহর যে বান্দা কোনো নেক আমল করার নিয়ত করেছে, নিয়ত করার পরে আর ওই আমলটা করতে পারে নাই, কিন্তু তার নিয়ত 100% ছিল, যেই কোনো কারণে সেই ওই আমলটা করতে পারে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, একটা কামেল হাসানা তার জন্য লিখে দিবেন। কামেল হাসানা কি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নিয়ত করার কারণে ওই আমলটা নাও করতে পারেন, তো এই আমলের 10টা নাকি আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। তাহলে আপনি যদি হজের নিয়ত করেন, করতে পারেন নাই, তারপর আপনার আমল নামায় নিম্নে কয়টা সওয়াব লেখা হবে? বলেন না জোরে করে, মনে হয় বুঝেন নাই হাদিস, সবাই বুঝেছেন। কয়টা সওয়াব? আল্লাহ, হাদিসটা শুনাই, যেহেতু হাদিসের সাথে আমার বয়ানের আলোচ্য বিষয়ের সাথে শেষ, আর মন চায় হাদিস শুনাই। কত চমৎকার হাদিস, দেখেন আল্লাহ কত দয়ালু। ওহ, ফামান হাম্মা বিহা ফাআমিলাহা ফাআমিলাহা ফামান হাম্মা বিহা ওমান হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহর নবী বলেন যে বান্দা নেক আমলের নিয়ত করেছে, নেক আমল করতে পারে নাই, তার জন্য তো 1 হাসানা অর্থাৎ 10 নেকি। আর যে ব্যক্তি নিয়ত করার সাথে সাথে ওই আমলটা করেও ফেলেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ইনদাহু 10 হাসানাতিন, 10 হাসানা, 1 হাসানা যদি 10 হয় তাহলে 10 হাসানায় কত হবে বলেন? 100। তার মানে ওই আমল করতে পারলে, হজ করার নিয়ত করেছেন আবার করেও ফেলেছেন, প্রথমেই লিখবে ফেরেশতারা 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। করলেন কয়টা? একটা। লিখবে কয়টা? 100 হজ। প্রথম থেকেই লিখবে 100। এবার কতটুকু? ইলা 700 দিফিন। ভাই নিয়তটা লাগবে আল্লাহর জন্য, না ওই বাবার জন্য শেষ ফাও। ইলা 700 দিফিন, 100 থেকে শুরু করে লেখা হবে 700 নেকি পর্যন্ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহর কোনো বান্দার নিয়ত যদি আরো মজাদার হয়, খুব উঁচু মানের হয়, ইলা আদআফিন কাসীরা, ইলা আদআফিন কাসীরা, তাকে আল্লাহ বহু গুণে বাড়াতে থাকবেন, বাড়াইতেই থাকবেন। কত বেশি? আল্লাহু আলিম, আল্লাহ জানেন। কত বাড়াবেন? তার নিয়ত যত মান উঁচু মানের হবে, তত বেশি 1 হজে তত বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, গুনাহের নিয়ত করে ফেললো, নিয়ত করেছে সিনেমা হলে যাবে, ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানা। আল্লাহর কোনো বান্দা নিয়ত করেছে, গুনাহের কোনো নিয়ত করেছে, কিন্তু সেই গুনাহটা করে নাই, এই যে করে নাই, এইটাও একটা নেকি, এইটাও একটা নেকের কাজ। এটা একটা কি? গুনাহের নিয়ত করেছে ঈদের দিন ড্যাক্স বাজাবে, বাজায় নাই, আল্লাহ নারাজ হবে।
এই যে গুনাহ থেকে বেঁচে আসছে, এটা একটা কি ভাই? নিয়ত। এই নিয়তের কারণে কি হবে? কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। এই এতটুকু করার কারণেও নিয়ত করেছে, গুনাহ করে নাই, এতটুকু থেকে বাঁচাই আসার জন্য, বেঁচে আসার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়ও ওই যে একটা পরিপূর্ণ হাসানা লিখে দিবেন। মানে কত নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু আগে তো আসছে গুনাহ নেকের কাজ করলে সব 10 থেকে বা 100 থেকে উপরে, আর যদি নেকের কাজ করার নিয়ত করে করতে পারে নাই তাহলে কত? এখন আইসা কোনো গুনাহের কাজ করার নিয়ত করেছে, আবার করেও ফেলেছে, আল্লাহর কি দয়া। আল্লাহ বলেন, যা বন্দা, একটা করছো তো একটাই লিখলাম, 10টা আর এখানে হবে না। দেওয়ার সময় কত? 10 বেশি করে। আর কোনো অন্যায় হয়ে গেছে ওখানে বন্দাকে বাঁচাবার জন্য 9টা না, 10টা না, কয়টা? একটা করছে, একটা গুনাহ। সুবহানাল্লাহ। মাওলা কত বড় দয়ালু রে ভাই। ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা। আল্লাহর কোনো বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে আর সেই গুনাহটা করেও ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই একটা গুনাহের জন্য একটা গুনাহ, একটা পাপের জন্য একটা গুনাহই লিখবেন, বেশি আল্লাহ লেখা হবে না। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? নেক আমলের নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল করতে পারলে তো সওয়াব দেবেনই, নেক আমল করতে না পারলেও ওই নেক আমলের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এ বিষয়ে অনেক হাদিস আসছে, যতটুকু বললাম আরও অনেকগুলো আমল, এই কয়েকটা আমলের উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, খুব আমল করার সুযোগ দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাবলাল জুমআ 4 রাকাত।